আসসালামু আলাইকুম। আজ রবিবার 10 মে 2026। আমন্ত্রণ প্রবাসী সেটে নিবেদিত প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে এক অভিযানে 47 প্রবাসী গ্রেফতার, পুলিশের কড়া সতর্কবার্তা। ওমানের সুলতানকে আরবের সর্বোচ্চ সম্মাননা এলেকজোর মর্যাদাপূর্ণ স্বীকৃতি। রানওয়েতে বিমানের ধাক্কায় প্রাণ গেল ব্যক্তির, উড্ডয়ন বাতিল করলেন পাইলট। ওমানে অলৌকিকভাবে বেঁচে গেল 11 দিনের শিশু, বিরল অস্ত্রোপচার সম্পন্ন। কিমকে টার্গেট করলেই পরমাণু হামলার নির্দেশ, আইন পরিবর্তন করল উত্তর কোরিয়া। রোজ হেঁটে বাজারে আসেন এক ওমানি বৃদ্ধ, ভাইরাল ভিডিও নিয়ে মুগ্ধতা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের শ্রমবাজার নিয়ন্ত্রণ ও অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে দক্ষিণ আল বাতিনা থেকে 47 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রহমান পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, অবৈধ অনুপ্রবেশ এবং শ্রম আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের ধরা হয়েছে। একই সঙ্গে দেশের সাধারণ নাগরিক ও বৈধ প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যে তারা যেন আইন লঙ্ঘনকারীদের কোনো কাজে নিয়োগ না দেন। অবৈধ কাউকে দেখলে দ্রুত পুলিশকে জানাতেও অনুরোধ করা হয়েছে। ওমানের একটি এলাকা থেকে 47 জন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। অবৈধ অনুপ্রবেশ এবং শ্রম আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের ধরা হয়েছে। শনিবার রয়্যালমান পুলিশের বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মূলত ওমানের শ্রমবাজার নিয়ন্ত্রণ ও অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, দক্ষিণ আল বাতিনা পুলিশ কমান্ড এবং ওয়াদি আল মাউইলের পুলিশ স্পেশাল টাস্ক ইউনিটের যৌথ অভিযানে এই বিপুল সংখ্যক অবৈধ প্রবাসীকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের প্রচলিত শ্রম আইন অমান্য করা, বৈধ আবাসন বা রেসিডেন্সি মেয়াদ না থাকা এবং অবৈধ উপায়ে দেশের সীমান্তে অনুপ্রবেশের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে অবৈধ অভিবাসী ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জনসাধারণকে সতর্ক করে বিশেষ বার্তা দিয়েছে রয়্যালমান পুলিশ। বিবৃতিতে দেশের সাধারণ নাগরিক ও বৈধ প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, যারা শ্রম আইন ও সরকারি নিয়মকানুন লঙ্ঘন করে দেশের অবস্থান করছেন তাদের কোনো ধরনের কাজে নিয়োগ দেওয়া বা তাদের সঙ্গে যে কোনো প্রকার ব্যবসায়িক ও আর্থিক লেনদেন থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। পাশাপাশি দেশের যে কোনো স্থানে অবৈধ অনুপ্রবেশকারী বা আইন লঙ্ঘনকারীদের সন্ধান পেলে দ্রুত পুলিশের অপারেশন কক্ষ অথবা নিকটস্থ থানায় তথ্য দিতে অনুরোধ জানানো হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানের সুলতান হাইতাম বিন তারিককে মর্যাদাপূর্ণ অর্ডার অফ আরব কালচারাল এক্সিলেন্স সম্মাননায় ভূষিত করা হয়েছে। আরব লীগ এডুকেশনাল কালচার অ্যান্ড সায়েন্টিফিক অর্গানাইজেশন বা এলেকজো শনিবার আনুষ্ঠানিকভাবে তাকে এই স্বীকৃতি প্রদান করে। আরও বিশেষ শিল্প সাহিত্য ঐতিহ্যের বিকাশে সুলতানের নিরলস পৃষ্ঠপোষকতার জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, সুলতানের দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সমগ্র আরব ভূখণ্ডের ঐতিহ্য ও বুদ্ধিবৃত্তিক চর্চা সুরক্ষিত হচ্ছে। ওমানের সুলতান হাইতাম বিন তারিকের মর্যাদাপূর্ণ অর্ডার অফ আরব কালচার এক্সিলেন্স সম্মাননায় ভূষিত করা হয়েছে। শনিবার আরব লীগ এডুকেশনাল কালচারাল অ্যান্ড সায়েন্টিফিক অর্গানাইজেশন এলেকজো আনুষ্ঠানিকভাবে তাকে এই স্বীকৃতি প্রদান করে। আরব বিশ্বের শিল্প সাহিত্য ঐতিহ্যের বিকাশের সুলতানের নিরলস পৃষ্ঠপোষকতাকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আরব দেশগুলোর মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানের সার্বিক উন্নয়নে কাজ করে থাকে এলেকজো। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, সুলতান হাইতাম বিন তারিক তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে কেবল ওমান নয়, বরং সমগ্র আরব ভূখণ্ডের ঐতিহ্য ও বুদ্ধিভিত্তিক চর্চাকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। বিশ্ব দরবারে আরবীয় সংস্কৃতির ইতিবাচক ও সমৃদ্ধ ভাবমূর্তি তুলে ধরতে তার এই গঠনমূলক চেষ্টা ও পদক্ষেপগুলোর কারণেই তাকে সর্বোচ্চ ক্যাটাগরির এই সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর থেকেই সুলতান হাইথাম বিন তারিক দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে বিশেষ জোর দিয়ে আসছেন। তার সুদক্ষ নির্দেশনায় ওমান মধ্যপ্রাচ্যে শান্তি, সম্প্রীতি এবং সাংস্কৃতিক বিনিময়ের এক অনন্য সেতুবন্ধন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। বিমানবন্দরে রানওয়েতে বিমানের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাতে ঘটা এই মর্মান্তিক ঘটনার পর জানা যায় ওই ব্যক্তি বেড়া টপকে রানওয়েতে চলে এসেছিল। বার্তা সংস্থা AP জানিয়েছে, ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি এয়ারবাস A321 বিমানের উড্ডয়নের সময় তাকে ধাক্কা দেয়। এতে বিমানের ইঞ্জিনে আগুন ধরে গেলে পাইলট জরুরি ভিত্তিতে 224 জন যাত্রী ও 7 জন ক্রু নামিয়ে আনতে বাধ্য হন। ঘটনার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ এবং এয়ারলাইন্স এর তদন্ত শুরু করেছে। বিমানবন্দরের রানওয়েতে বিমানের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বিমানবন্দরের বেড়া টপকে রানওয়েতে চলে আসেন। এরপর মাত্র 2 মিনিটের মধ্যে একটি বিমান এসে তাকে ধাক্কা মারে। বার্তা সংস্থা AP শনিবার জানিয়েছে, শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। এয়ারবাসের A321 মডেলের বিমানটিতে 224 জন যাত্রী এবং 7 জন ক্রু ছিলেন। ওই ব্যক্তিকে ধাক্কা দিয়েছে ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি বিমান। এটি ওই সময় বিমানবন্দর থেকে উড্ডয়ন করছিল। অজ্ঞাত ব্যক্তিকে ধাক্কা দেওয়ার পর বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। এর ফলে পাইলট জরুরিভাবে রানওয়েতে সব যাত্রীকে নামাতে বাধ্য হন। ওই ব্যক্তি লোহার বেড়ার টপকে ভেতরে প্রবেশ করেন। অজ্ঞাত ব্যক্তিকে ধাক্কা মারার পরপরই বিমানের পাইলট এটি কন্ট্রোল টাওয়ারকে জানান। এর সঙ্গে সঙ্গে তিনি বলেন, বিমানের ইঞ্জিনে আগুন লেগেছে। ফ্রন্টিয়ার এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, তাদের 4345 ফ্লাইটে এই ঘটনা ঘটে। বিমানের কেবিনে ধোঁয়া দেখার পর পাইলট উড্ডয়ন না নেওয়ার সিদ্ধান্ত নেন। কিভাবে এই ঘটনা ঘটল সেটি এখন তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওমানের নিজুয়া হাসপাতালে এক স্পর্শকাতর অস্ত্রোপচারের মাধ্যমে 11 দিন বয়সী এক নবজাতকের প্রাণ বাঁচিয়েছেন চিকিৎসকরা। পিয়েরে রবিন সিকোয়েন্স নামক বিরল জন্মগত ত্রুটির কারণে শিশুটির নিচের চোয়াল অস্বাভাবিক ছোট ছিল, ফলে সে শ্বাস নিতে ও খেতে পারছিল না, প্রতিনিয়ত সমস্যায় ভুগছিল। আল দাখিলা স্বাস্থ্যসেবা অধিদপ্তরের একটি মেডিকেল দল সফলভাবে শিশুটির চোয়াল সম্প্রসারণের জন্য বিশেষ যন্ত্র স্থাপন করে। অত্যন্ত জটিল এই অস্ত্রোপচার শেষে শিশুটি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে সুস্থ হয়ে উঠছে। ওমানের নিজুয়া হাসপাতালে প্রথমবারের মতো একটি স্পর্শকাতর অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দেশটির চিকিৎসকেরা। জন্মগত বিরল শারীরিক ত্রুটি নিয়ে পৃথিবীতে আসা এক শিশু ঠিকমতো শ্বাস নিতে ও খাবার খেতে পারছিল না। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা অবশেষে মাত্র 11 দিন বয়সী সেই নবজাতকের চোয়াল লম্বা করার অত্যন্ত জটিল ও বিরল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটি পিয়েরে রবিন সিকোয়েন্স নামক এক বিরল জন্মগত ত্রুটিতে ভুগছিল। সাধারণত এ রোগে আক্রান্ত শিশুদের নিচের চোয়াল অস্বাভাবিক ছোট থাকে, যার ফলে তাদের শ্বাস প্রশ্বাস গ্রহণ ও খাবার গিলতে তীব্র সমস্যা দেখা দেয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অস্ত্রোপচারটিকে বলা হয় ম্যান্ডিবুলার ডিস্ট্রাকশন অস্টিওজেনেসিস। এ প্রক্রিয়ার মাধ্যমে শিশুটির ছোট হয়ে থাকা নিচের চোয়ালটি ধীরে ধীরে সম্প্রসারিত করতে সেখানে একটি বিশেষ ডিভাইস বা যন্ত্র সফলভাবে স্থাপন করা হয়েছে। আল দাখিলা স্বাস্থ্যসেবা অধিদপ্তরের একটি বহু বিভাগীয় মেডিকেল দল এই জটিল অস্ত্রোপচারটি পরিচালনা করে। নিজুয়া হাসপাতালের নাক কান গলা বিভাগ, পেডিয়াট্রিক অ্যানেস্থেসিয়া বিভাগ, নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্র এবং নার্সিং দলের সমন্বয়ে এই চিকিৎসা কাজ সম্পন্ন হয়। সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তারা নবজাতকের ক্ষেত্রে করা এই চিকিৎসাকে অন্যতম সূক্ষ্ম ও অত্যন্ত জটিল অস্ত্রোপচার হিসেবে আখ্যায়িত করেছেন। শিশুটি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বলে জানা গেছে। কিম জং উন বিদেশি হামলায় নিহত বা অক্ষম হয়ে পড়লে উত্তর কোরিয়া স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলা চালাবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, সম্প্রতি দেশটি তাদের পারমাণবিক নীতিতে বড় ধরনের পরিবর্তন এনে এমন বিধান যুক্ত করেছে। সংশোধিত আইনে বলা হয়েছে, কিম জং উন পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের সর্বাধিনায়ক থাকবেন, তবে কমান্ড ব্যবস্থা হিসেবে বিপদের মুখে পড়লে তাৎক্ষণিক পারমাণবিক হামলা চালানো হবে।
ইরানের সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পিয়ংইয়ং এমন পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিম জং উন নিহত বা বিদেশি হামলায় অক্ষম হয়ে পড়লে সক্রিয়ভাবে পারমাণবিক হামলা চালাবে উত্তর কোরিয়া। সম্প্রতি দেশটি তাদের পারমাণবিক নীতিতে বড় ধরনের পরিবর্তন এনে এমন একটি বিধান যুক্ত করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত 22 মার্চ পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত নর্থ কোরিয়ার 15তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রথম অধিবেশনে এই সংশোধনী অনুমোদিত হয়। পরে এই পরিবর্তনের বিষয়ে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানায়, সংশোধিত আইনে বলা হয়েছে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ভান্ডারের সর্বাধিনায়ক থাকবেন কিম জং উন। তবে বিদেশি শক্তির হামলায় দেশের পারমাণবিক কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বিপদের মুখে পড়লে সক্রিয় ও তাৎক্ষণিকভাবে পারমাণবিক হামলা চালানো হবে। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানে দেশটির শীর্ষ নেতাদের হত্যার ঘটনায় উদ্বিগ্ন হয়ে এমন পদক্ষেপ নিতে পারে পিয়ংইয়ং। সেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা নিহত হওয়ার পর উত্তর কোরিয়া নিজেদের নিরাপত্তা কৌশল নতুনভাবে মূল্যায়ন করেছে বলে ধারণা করা হচ্ছে। কিম জং উন ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক। তিনি সাধারণত বিমানে ভ্রমণ এড়িয়ে চলেন এবং ভারী সাজোয়া ট্রেন ব্যবহার করেন। তার সঙ্গে সবসময় কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকে। আধুনিকতার চরম উৎকর্ষের এ যুগেও শেকড় আর ঐতিহ্যের প্রতি মানুষের যে এক ধরনের অন্তর্লীন টান রয়েছে তা যেন নতুন করে মনে করিয়ে দিল ছোট্ট একটি ভিডিও। ওমানের একটি ঐতিহ্যবাহী বাজারে ধারণ করা এক বয়োবৃদ্ধের খুব সাধারণ একটি মুহূর্ত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। মাহমুদ বিন নাসের আল রিয়ামি নামের ওই বৃদ্ধের চলাফেরা আর চোখে মুখে ফুটে ওঠা অদ্ভুত প্রশান্তি যেন মুহূর্তেই কেড়ে নিয়েছে নেটিজেনদের মন। আধুনিকতার এ যুগেও শিকড় ঐতিহ্যের প্রতি মানুষের টান যে কত গভীর তা যেন আবারও প্রমাণ করল এই ভিডিও। ওমানের একটি বাজারে বৃদ্ধ এক ব্যক্তির খুব সাধারণ অথচ মায়াবী উপস্থিতির একটি ছোট ভিডিও সম্প্রতি নেটিজেনদের হৃদয় জয় করে নিয়েছে। ওই বৃদ্ধের নাম হামুদ বিন নাসির আল রিয়ামি। তার চলাফেরা ও চেহারায় ফুটে ওঠা সরলতা মুহূর্তেই নজর কেড়েছে সবার। ভিডিওতে দেখা যায় ঐতিহ্যবাহী সাদা ওমানি পোশাক ও পাগড়ি পরা বয়োবৃদ্ধ হামুদ একটি খোলা বাজারের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন। বয়সের ভারে কিছুটা নুয়ে পড়লেও তার চোখে মুখে রয়েছে এক অদ্ভুত প্রশান্তি। তিনি প্রায় বাজারে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে মনোযোগ দিয়ে খাঁটি মধু, খেজুরসহ বিভিন্ন স্থানীয় পণ্য দেখেন, যেন এতেই তার সবটুকু শান্তি লুকিয়ে আছে। ওয়েদার ওমানের নামের অ্যাকাউন্ট থেকে দৃশ্যটি শেয়ার করার পরপরই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ ওই বৃদ্ধের প্রশংসায় পঞ্চমুখ। নেটিজেনরা তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন। অনেকেই মন্তব্য করছেন যে এই ছোট ক্লিপটি ওমানের প্রবীণ প্রজন্মের সরলতা, ঐতিহ্য এবং সংস্কৃতির এক অপরূপ প্রতিচ্ছবি। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ওমানে এক অভিযানে 47 প্রবাসী গ্রেফতার, পুলিশের কড়া সতর্কবার্তা। ওমানের সুলতানকে আরবের সর্বোচ্চ সম্মাননা এলেকজোর মর্যাদাপূর্ণ স্বীকৃতি। রানওয়েতে বিমানের ধাক্কায় প্রাণ গেল ব্যক্তির, উড্ডয়ন বাতিল করলেন পাইলট। ওমানে অলৌকিকভাবে বেঁচে গেল 11 দিনের শিশু, বিরল অস্ত্রোপচার সম্পন্ন। কিমকে টার্গেট করলেই পরমাণু হামলার নির্দেশ, আইন পরিবর্তন করল উত্তর কোরিয়া। রোজ হেঁটে বাজারে আসেন এক ওমানি বৃদ্ধ, ভাইরাল ভিডিও নিয়ে মুগ্ধতা। এ ছিল প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।